সায়েন্সের এই যুগে, টেকনোলজির এই যুগে, উৎকর্ষতার এই যুগে আপনি কথা কিভাবে বলবেন, সুন্নিয়তকে কিভাবে আপনি দুর্নাম থেকে রক্ষা করবেন জানেনই না। যার যা মন চাই, যেভাবে মন চায়, কারণ উস্তাদরা নাই। উস্তাদরা থাকাকালীন আপনাদের জবান থেকে এই কথাগুলো কোনোদিন শুনি নাই। মুখ বন্ধ ছিল তখন। জালালউদ্দিন আল কাদরি গিয়েছে 20 বছর হয় নাই, উবাইদুল হক নঈমি গিয়েছে 20 বছর হয় নাই, আল্লামা হাশিমি গেছে 20 বছর হয় নাই। তখন এত এশ কারো দেখি নাই। এখন তো কেউ কাউকে ধরার নাই। আপনারা যা মন চাই করবেন। এখন আপনি চিন্তা করে দেখেন, বক্তব্যের মধ্যে আপনি আমার সাথে ডিসএগ্রি অবশ্যই করতে পারবেন। ডিসএগ্রি হলে কি করবেন? আমি সিম্পলি আপনাদেরকে বলি, সালেহ সাহেবের একটা কথা বলেন নাই মাননীয় প্রধানমন্ত্রীকে বলছে কি শুনেছেন তো? এটা নিয়ে বাইরের গুলা বাদ দেন, বাইরের গুলা বলে লাভ নাই, আমাদের গুলা কিভাবে কথা বলছে দেখছিলেন? কেউ বলে দালাল, কেউ বলে বুঝছেন না, এগুলাকে বলে নফসানি কথাবার্তা। কি কথাবার্তা? আপনি রদ করবেন, ধরেন আমি ফর এক্সাম্পল বলতেছি, ধরেন আপনি সালেহ সাহেব হুজুরের সাথে আমি দ্বিমত পোষণ করলাম, মাদ্রাসার ছাত্র এবং যারা মাইকে শুনতেছেন সবাইকে অনুরোধ করব, বেটা এগুলা শিক্ষা নেন। আপনি জানেন আপনি কোন জমানায় বসবাস করছেন। একটু ইঙ্গিত দেই আপনাদেরকে। আইন, পৃথিবীতে লিখিত আইন, লিখিত আইনের হিস্ট্রি কি? প্রথম কোন আইন পৃথিবীতে লিপিবদ্ধ হয়েছে? ইরানের সুস শহরে অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি যারা করে, খোদাই করে করে জিনিস বের করা, তারা ইরানের সুস শহরে একটা লম্বা পিলার পায়। সেই পিলারের মধ্যে তারা দেখে সেখানে হামুরাবি, দুই ব্যক্তির ছবি আছে সেখানে। একজন হামুরাবি, আরেকজনকে দেখে মনে হচ্ছে আল্লাহ থেকে উনি কিছু নিচ্ছেন। আর নিচের পিলারের মধ্যে সব আইনগুলা লেখা। ওয়েস্টার্ন গবেষকরা কি করেছে জানেন? ইরান থেকে পিলার পাওয়ার পরে ওয়েস্টার্ন গবেষকরা রাত দিন এক করে দিয়েছে এটা কি, ভাষা কি, এগুলা বের করার জন্য। শেষ পর্যন্ত দীর্ঘ গবেষণার পরে তারা এটা আবিষ্কার করতে সক্ষম হয়েছে যে হামুরাবি যাকে বলা হচ্ছে উনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়কালের ব্যক্তি, যাকে আমরা নমরুদ বলি। কি বলি? নমরুদ। দেখছেন অবস্থা? গবেষণা কাকে বলে? তো নমরুদ হামুরাবি, তো তখনকার রাজা, উনি দেখাচ্ছেন উনি আল্লাহ থেকে এই আইন নিচ্ছেন। নেওয়ার পরে ওয়েস্টার্ন গবেষকরা সেই আইন,